নির্বাচন সুষ্ঠু সুন্দর হয়েছে বলে মন্তব্য করে অন্তর্বর্তী সরকারের উপদেষ্টারা রাজনৈতিক দলগুলোকে ভোটের ফলাফল মেনে নেয়ার আহ্বান জানিয়েছেন। রমজানের আগেই নতুন সরকার গঠিত হবে এবং তাদের শপথ গ্রহণের মধ্য দিয়ে অন্তর্বর্তী সরকারের মেয়াদ শেষ হবে বলে তারা জানিয়েছেন। আরিফ জামানের রিপোর্টে বিস্তারিত। বৃহস্পতিবার সকালে ভোট শুরুর কিছু পরই গুলশান মানারাত স্কুল কেন্দ্রে ভোট দিতে আসেন সমাজ কল্যাণ এবং নারী ও শিশু বিষয়ক উপদেষ্টা শারমিন এস মুর্শিদ। ভোট দিয়ে তিনি বলেন, সুষ্ঠু নির্বাচন আয়োজনের সর্বোচ্চ চেষ্টা করেছে অন্তর্বর্তী সরকার। এই দেশটা যদি রাজনৈতিক স্থিতিতে আসতে হয় এই দেশকে, তাহলে রাজনৈতিক দলগুলোকে, অন্তর্বর্তীকালীন সরকারকে নয়, রাজনৈতিক দলগুলোকে সবচেয়ে বড় দায়িত্ব পালন করতে হবে। সারাদিনে রাজধানীর বেশ কয়েকটি কেন্দ্র পরিদর্শন করেন স্বরাষ্ট্র উপদেষ্টা অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীর আলম চৌধুরী। বারিধারা স্কলার্স ইন্টারন্যাশনাল স্কুল অ্যান্ড কলেজে ভোট দিয়ে উপদেষ্টা বলেন, বিচ্ছিন্ন কিছু ঘটনা ছাড়া সুন্দর পরিবেশে নির্বাচন হয়েছে। এবারে একজনের ভোট আরেকজনের দেওয়ার সম্ভাবনা খুবই কম। ছোটখাটো দুই একটা ঘটনা ঘটছে, আমি অস্বীকার করব না। কোনো কেন্দ্র দখলের কোনো সংবাদ আমাদের কাছে আসেনি। সেন্ট্রাল রোড আইডিয়াল কলেজ কেন্দ্রে ভোট দিয়ে তথ্য উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান বলেন, নির্বাচন নিয়ে কিছু মানুষের যে আশঙ্কা ছিল 12 ফেব্রুয়ারি ভোট গ্রহণের মধ্য দিয়ে তা দূর হয়েছে। ফলাফলের গেজেট প্রকাশের পর দ্রুতই সংসদ সদস্যদের শপথ ও নতুন সরকার গঠিত হবে জানান আইন উপদেষ্টা অধ্যাপক ডক্টর আসিফ নজরুল। তিনি সিদ্ধেশ্বরী কলেজ কেন্দ্রে ভোট দেন। এটা প্রমাণিত হলো যে যত রকমের কথাবার্তা ছিল নেতিবাচক, সেগুলো আসলে একটাও আমাদের ক্ষেত্রে প্রযোজ্য না। যখনই আমাদের গেজেট নোটিফিকেশন হয়ে যাবে এবং শপথ হয়ে যাবে, তাৎক্ষণিকভাবেই আমরা দায়িত্ব হস্তান্তর করে দিব। ফলাফলের গেজেট নোটিফিকেশন হওয়ার পরে যত তাড়াতাড়ি সম্ভব আমরা শপথ অনুষ্ঠানের ব্যবস্থা করব। শপথ হচ্ছে পার্লামেন্ট মেম্বারদের শপথ। পার্লামেন্ট মেম্বারদের শপথ হয়ে যাওয়ার পরপরই ওনারা সরকার গ্রহণের শপথটা হবে। তো আমি মনে করি এটা আপনার আগামী ধরেন গেজেট নোটিফিকেশন হওয়ার 3-4 দিনের মধ্যে অবশ্যই সম্পন্ন হবে। সরকার গঠন অবশ্যই রোজার আগে হয়ে যাবে। বিকেলে মহাখালী DOHS এ বাংলাদেশ ইন্টারন্যাশনাল স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রে ভোট দিয়ে শ্রম এবং নৌপরিবহন উপদেষ্টা অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল ডক্টর এম শাখাত হোসেন বলেন, প্রতিশ্রুতি অনুযায়ী ভালো নির্বাচন উপহার দিয়েছে অন্তর্বর্তী সরকার। কিন্তু এর চেয়ে সুষ্ঠু, এর চেয়ে পরিষ্কার ইলেকশন কিভাবে হবে আমি জানি না। আমি আশা করব এখানে তো মেজর দল বলতে বা জোট বলতে দুটোই, তারা যদি এই রেজাল্টকে মেনে নেন তাহলে দেশের উন্নতি হবে, একসাথে কাজ করতে পারবে। নতুন সরকারকে আইন শৃঙ্খলা পরিস্থিতি ঠিক রাখা এবং মেগা দুর্নীতি বন্ধে বিশেষ পরামর্শ দিয়েছেন তিনি। ল অ্যান্ড অর্ডার ঠিক করতে পারলে দেশের উন্নতি করবে সেটা সাস্টেনেবল হবে। আরিফ জামাল, AT নিউজ, ঢাকা।